আসসালামু আলাইকুম সুপ্রিয় সাহিত্যপ্রেমী ফেসবুক বন্ধুরা এবং পার্বত্য কাব্যের সাথে যারা সম্পৃক্ত আছেন সেই সকল সাহিত্যপ্রেমী বন্ধুরা, আপনাদের সবাইকে শুরুতেই ঈদ উত্তর শুভেচ্ছা সহ ঈদ মোবারক জানাচ্ছি এবং আজকের এই পার্বত্য কাব্য পাক্ষিক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌসী আক্তার নদী। আমি পার্বত্য কাব্যেরই একজন সদস্য। সুপ্রিয় সাহিত্যপ্রেমী বন্ধুরা, কাছে কিংবা দূরে যে যেখানে বসে আজকের এই লাইভটি দেখছেন আপনারা, তাদের সকলকে পার্বত্য কাব্যের পাক্ষিক লাইভের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভকামনা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো ইতিমধ্যেই আমার সঙ্গে দর্শক হিসেবে আছেন ফুজাইল আহমেদ রাজ, আছেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেজাউল করিম, আছেন মুজিবুর রহমান। যারা ওয়াচিংয়ে আছেন ইতিমধ্যেই অতি শীঘ্রই আমার সাথে তারা সম্পৃক্ত হবেন আশা করছি। হ্যাঁ, আনু মাঝে আছেন পার্বত্য কাব্যের একজন অন্যতম পরিচালক, যিনি এই পাক্ষিক লাইভটা পরিচালনা করছেন, এটা দায়িত্বে আছেন। উনিও এসেছেন, ওনাকেও অভিনন্দন, উনি স্বাগতম জানিয়েছেন কবি বন্ধু বলে। অনেক অনেক ধন্যবাদ আনু মাঝি কবি বন্ধুকে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু অনেক দিন পর পার্বত্য কাব্যের লাইভে এসেছি, তাই পার্বত্য কাব্য সম্পর্কে ছোট্ট একটু তথ্য তুলে ধরেই আমি চলে যাব কবিতা পাঠের আসরে, যেখানে 15 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত মোট 15টি কবিতা আমি পাঠ করার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আছেন রেজাউল করিম ভাই, আছেন লক্ষ্মী দিদি, অনেক অনেক ধন্যবাদ। আছেন ফুজাইল আহমেদ। তো সবাইকে অভিনন্দন জানিয়ে আমি পার্বত্য কাব্যের একটু সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি দর্শক সমীপে। পার্বত্য কাব্য একটি সাহিত্য সামাজিক সংগঠন। এই সংগঠনের কার্যক্রম অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই সমানভাবে চলমান। সংগঠনের প্রতিষ্ঠাকাল হচ্ছে 19 ডিসেম্বর 2017। প্রতিষ্ঠাতা রেজাউল করিম মিন্টু, রাঙামাটি, বাংলাদেশ স্থানকাল। অ্যাডমিন মডারেটর আছেন 31 জন, যারা সবাই এই পার্বত্য কাব্যের একটি বিশেষত্ব হলো সকলেই পরিচালক হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন। মোট সদস্য গতকাল পর্যন্ত 8300+। বর্তমানে প্রতিদিন প্রায় 150-টির উপরে পোস্ট পড়ছে এই সংগঠনে। গত 28 দিনে 3300+ পোস্ট জমা পড়েছে এই সংগঠনে। সংগঠনটির বয়স 5 বছর চলমান। সংগঠনটির প্রতি সপ্তাহে 2টি লাইভ প্রোগ্রাম চলমান রয়েছে, শনি এবং রবিবার রাত 10টা থেকে। এক্ষেত্রে একটু কথা না বললেই নয়, পার্বত্য কাব্যই সর্বপ্রথম আমার পরিচিত যতগুলো সাহিত্য গ্রুপ আছে তার মধ্যেই লাইভ প্রোগ্রাম পরিচালনা শুরু করেন, যেখানে খ্যাত বিখ্যাত নতুন কবিদের পরিচয় করিয়ে দেন সাহিত্য জগতের সাথে, ফেসবুক দর্শকের সাথে। এবং এই পার্বত্য কাব্যের মাধ্যমে অনেক কবিরাই পরিচিতি লাভ করেছেন, আমিও তার ব্যতিক্রমী নই। তো সেক্ষেত্রে সকল কবির পক্ষ থেকে পার্বত্য কাব্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। আমার সঙ্গে আছেন ইতিমধ্যে আনু মাঝি রেজাউল করিম ভাই, উনি বলছেন আনু মাঝি বলছেন স্বাগতম কবি। লাক্সমি অসঙ্গে আসলে কি যেন একটু প্রবলেম হচ্ছে। প্রত্যেকেরই উঠাতে গেলেই আমার কমেন্টসগুলো ওয়েব চাচ্ছে।
কারণ কমেন্টসগুলো দেখতে না পেলে আসলে খুব কষ্ট লাগবে। আছেন মুজিবুর রহমান, আছেন আনুমাজি, আছেন লক্ষ্মী দিদি, সবাই ওয়েলকাম জানিয়েছেন আমাকে। এই কয়জনকেই আমি শুধু বারবার দেখছি এবং এইগুলো রিপিট হচ্ছে। চমৎকার উপস্থাপনা একজন লিখেছেন, কিন্তু লেখাগুলো আছেন রেজাউল করিম ভাই, আর একটি প্রবলেম দেখতে পাচ্ছি আমি। হয়তো হাসান মঞ্জুর স্যারকে দেখেছিলাম। আসসালামু আলাইকুম। যারা এই পর্যন্ত আছেন, আমার কি যেন সমস্যা আছে, শুধু নানুমাঝি, রেজাউল করিম এবং লক্ষ্মী আপুর SMS-গুলোই বারবার দেখাচ্ছে, কিন্তু যখনই ধরতে যাচ্ছি ওয়াচিংয়ে হচ্ছে। আমি চালিয়ে যাই, পরে আমি হয়তো বা এটা ঠিক করে নিব। যদি কারোর কমেন্টস পড়তে না পারি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এসেছি পার্বত্য কাব্যের ভালো লাগা কবিতাগুলো নিয়ে পাক্ষিক লাইভে। তো যে কথায় আমি ছিলাম, যে সংগঠনটির বয়স 5 বছর, সংগঠনটি সপ্তাহে 2 দিন 2টি লাইভ করে, শনিবার ও রবিবার। তো পার্বত্য কাব্যকে আমি আসলে লাইভের জনক হিসেবেই আখ্যায়িত করি। এছাড়া ভালো লাগা কবিতা নিয়ে মাসে 2টি লাইভ পরিচালনা করে, যেটা পাক্ষিক লাইভ হিসেবে। এখানে প্রতিদিনের ভালো লাগা কবিতাগুলো কবিরা আবৃত্তি করেন। এই লাইভ পরিচালনার জন্য আসেন পার্বত্য কাব্যেরই নিজস্ব কোনো পরিচালক বা সংগঠনের কোনো সদস্য। তো সকলকেই আবারও অভিনন্দন জানাচ্ছি পার্বত্য কাব্যের পাক্ষিক লাইভে। আপনার সাথে থাকুন। আমি ফাঁকে ফাঁকে আরও কিছু কথা বলবো। তো শুরুতেই আমি 15 তারিখের কবিতাটি পাঠ করতে চাচ্ছি, কিন্তু আমি আমার দর্শকদের দেখতে পেলে আসলে আমার একটু ভালো লাগতো। কমেন্টসগুলো সব চলে যাচ্ছে ওয়েব হয়ে। হাসান মঞ্জুর স্যারের একটা দেখছি, বনশ্রী বড়িও বলছেন ভালো লাগছে আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্বাগতম জানিয়েছেন সবাই। হাসান মঞ্জুর স্যার ওয়াচিংয়ে আছেন। আসসালামু আলাইকুম হাসান মঞ্জুর স্যার সহ বাকি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন। তো আমি চলে যাই কবিতা পাঠে। এবং কবিতা পাঠের আগে আরেকটি কথা আমি শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যে এই যে ভালো লাগা কবিতাগুলো বিচারকরা নিরলস পরিশ্রম করে প্রতিদিন প্রায় 150-200 পোস্ট থেকে একটি মাত্র কবিতা বেছে নেয় আসলে কষ্টসাধ্য। এই কঠিন কাজটি যারা করেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, এবং তাদের সিলেকশন করা কবিতাটি যারা পোস্ট করে থাকেন, যে 3 জন এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন, 3-4 জন, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। তাদের নামগুলো নিতে চাচ্ছি: শম্পা চট্টোপাধ্যায়, রব্বানী সরকার, ইলা ক্যারকাট্টা সহ যারা আছেন এটার সঙ্গে, শায়লা খান আপু আছেন অন্য অন্য পোস্টে। তাদের সবাইকেই আসলে এই পাক্ষিক লাইভের থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে থাকুন, আমি চলে যাচ্ছি কবিতা পাঠে। কারণ ইতিমধ্যেই আসলে লাইভ প্রোগ্রামের ফাংশনটি পার্বত্য কাব্যে আমি খুঁজে না পাওয়াতে আমার অনেকটা সময় চলে গিয়েছে। তো সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার বিলম্ব করার জন্য। যদিও অনিচ্ছাকৃত, তবু বিলম্ব তো আমারই। যা কিছু সফলতা সব আপনাদের, আজকের লাইভের যা কিছু খামতি সেটা আমার। তা আপনাদের সাথে আছে আমি ফেরদৌসী নদী। 15/7/2001 যে ভালো লাগা কবিতাটি ছিল তার শিরোনাম হচ্ছে পাহাড়, কলমে বিশ্বজিৎ ঘোষ। তোমার আমার মাঝে উঠেছে এক ব্যবধান, একটা সুউঁচু বিশাল পাহাড় দণ্ডায়মান হয়ে চোখের পর্দাকে ঢেকেছে। তবু তো দু চোখ নির্মিষে অপলোক দিশাহারা বাগময়, একটা হিম শীতল হিমালয় মাঝখানে দাঁড়িয়ে
হয় গলবে নয় জমবে, জানি না। যদি গলে হবে দেখা। আমার চোখে চোখ রেখে, তোমার চোখে চোখ রেখে পান করব অমেয় ধারা। আমি যে পথ ভোলা তটিনি, সপেছি দিন রাত তোমার পায়ে মন প্রাণ। তরঙ্গে তরঙ্গে তোমার মোহনায় সঙ্গম চাই ঘটাতে। তখন কি গ্রহণ করবে না তোমার বক্ষে? তুমি কি বোঝো না মন্দাকিনীর হাতছানি যদি জমে, যদি বাড়ে হিমশৈলীর চূড়া, আরও অনেক অনেক ব্যবধান হবে শত যোজন দূর। প্রতিধ্বনি হবে শুধু আমি কি হারালাম, কি হারালাম। যদি পারে হিমশৈলীর চূড়া, আরও অনেক অনেক ব্যবধান হবে শত যোজন দূর। প্রতিধ্বনি হবে শুধু আমি কি হারালাম, কি হারালাম। ধন্যবাদ। চমৎকার একটি প্রেম অভিমানের কবিতা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, কাছে কিংবা দূরে, যে যেখানে বসে এই লাইভটি দেখছেন, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকলো আপনারা এই লাইভটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করুন বেশি বেশি করে। এবং যে সকল কবিরা পার্বত্য কাব্যে প্রতিদিন কবিতা পোস্ট দেন, তাদের কবিতা পড়ুন, কমেন্টস করুন। আপনার মূল্যবান মন্তব্যটি কবিকে উৎসাহিত করবে, তার লেখার অনুপ্রেরণা হয়ে রবে। তো এ পর্যায়ে আমার সঙ্গে আসতেন রেজাউল করিম ভাই, লক্ষ্মী দিদি, আনু মাঝি, আছেন চিমলি চৌধুরী দিদি। কি এক সমস্যা, আমি কাউকে দেখতে গেলেই দেখতে পাচ্ছি না। হাসান মঞ্জুর স্যার বলছে চমৎকার প্রিয় কবি। বনশ্রী বড়ুয়া রুমি বলছেন আপনাকে ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মী দিদি বলছেন আপু আপনাকে দারুণ সুন্দর লাগছে গো। হ্যাঁ, সেজেগুজে এসেছি তো, পার্বত্য কাব্যে এসেছি না, আমার প্রিয় সংগঠনে এসেছি, প্রিয় মানুষদের কাছে এসেছি, স্বাভাবিকই একটু সেজে এসেছি, ভালো লাগাতে এসেছি, ভালো বাসাতে এসেছি এবং নিজেরও ভালো লাগতে এসেছি। তো সাথেই থাকুন সবাই। আছেন রেজাউল করিম বিশ্বাস, হাসান মঞ্জুর স্যার, লক্ষ্মী দিদি, বনশ্রী বড়ুয়া, বনশ্রী বড়ুয়া রুমে বলছেন হাসান মঞ্জু স্যার। এই রিপিট হচ্ছে শুধু এইগুলা কমেন্টসগুলা। আছেন রেজাউল করিম বিশ্বাস, অপূর্ব উপস্থাপনা করছেন। আছেন পত্রলেখা ঘোষ দিদি, নমস্কার দিদি। আছেন শিমলি চৌধুরী দিদি, নমস্কার। উভয়কেই অনেক অনেক প্রশংসা করে কমেন্টস লিখছেন, কমেন্টসগুলো পড়তে পারছি না। পত্রলেখা ঘোষ দিদি বলছেন নদিয়াপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। দিদি তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা রইল। তোমরা আছো বলেই আসলে সাহিত্য জগৎ আছে, ভালো লাগে। যদিও করোনায় এসে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না, আশা রাখি পৃথিবী সুস্থ হবে, আমাদের একদিন দেখা হবে। ফুজল আহমেদ রাজ বলছেন আসলে কখনো নেট এরকম সমস্যা দিয়ে থাকে। মোহাম্মদ মুজাহিদুল বলছেন স্বাগতম। আনু মাঝি বলছেন পার্বত্য কাব্য নিয়ে সমৃদ্ধ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ দোস্ত। মুজিবুর রহমান বলছেন উষ্ণ অভিনন্দন জানাই লাইভে প্রিয় কবিকে। হ্যাঁ, আপনার কবিতা আছে, থাকুন, দেখা হবে। এ পর্যায়ে আমি আবারও চলে যাই, কারণ অনেকগুলো কবিতা পাঠ করব। তো
অলরেডি আধা ঘন্টা চলে গিয়েছে। কবিতার শিরোনাম ফেরা, কলামের ইমলি। এটি 16 তারিখের ভালো লাগা কবিতা। আরও একটা দিন পেরিয়ে গেল ক্লান্ত সূর্যের হাত ধরে। আমি পোড়া পাউরুটিতে কাঙ্ক্ষিত সুখ খুঁজিনি ব্যস্ততার অজুহাতে। জানালার বাইরে আকাশটায় মন খারাপের মেঘ জমে যায়, বৃষ্টির দেখা মেলে না। আঙুলে ফুলে ওঠা ডগায় লেখা থাকে আমার বন্দি জীবন গাথা। ধুলো পড়ে থাকা পর্দার আড়ালে একটা লাল ডুরে শাড়ি হাতছানি দিয়ে ডাকে। সব ভুলে গিয়ে ছুটে যায় মন 3 কামরার ওই বাড়িটায়, যেখানে রোজ বাড়া ভাতে মাছি উড়ে যায় অপেক্ষার প্রহর গুণে। আরও একবার সূর্য ওঠার আগে ফিরতে হবে। পিঠে অরুচির বোঝা চাপিয়ে নেয়ার আগে প্রাণ ভরে শ্বাস নিতে ফিরে যেতে হবে। রাতটা আজ আরেকটু বড় হোক। পিঠে অরুচির বোঝা চাপিয়ে নেয়ার আগে প্রাণ ভরে শ্বাস নিতে হবে। প্রাণ ভরে শ্বাস নিতে ফিরে যেতে হবে। রাতটা আজ আরেকটু বড় হোক। ধন্যবাদ। চমৎকার একটি কবিতা। ভুল পাঠের জন্য ক্ষমা চাচ্ছি। এ পর্যায়ে আমি 17 তারিখে ভালো লাগা কবিতাটি পাঠ করছি। কবিতার শিরোনাম বৈষম্য, কলমে ফুজাইল আহমেদ রাজ। বৈষম্য তোমরা কোথায় খুঁজে পাও? দেশের মাটি, আলো, বাতাস কিংবা সংবিধানের আইনে, স্কুল, কলেজ অথবা পাঠ্য বইয়ে? আমি কোথাও পাইনি। আমি দেখেছি দোকানে বাজারে, আমি দেখেছি খাদ্য আহারে, আমি দেখেছি গৃহ গোরস্থানে, আমি দেখেছি বৈষম্য তোমাদের মনে। তোমরাও কি তাই দেখো? তোমরা কোথায় দেখো ধর্ম কর্ম, মন্দির মসজিদ গির্জায়, নামাজে পূজায় কীর্তনে, নাকি কোনো ধর্মগ্রন্থ বেদ পুরাণ কোরআনে? আমি কোথাও পাইনি। আমি পেয়েছি আমার বন্ধুর মনে নিজ নামের সাথে মিল রাখা। পকোড়ার দোকানে বসে পকোড়া কিংবা চা খেতে বসে সেটাও তুমি পাবে। আমি বুঝিনি বৈষম্য। আমি বৈষম্য বুঝিনি আমার বন্ধুর পেট খারাপের কারণের মাঝে তার নামের সাথে মিল থাকা। মিষ্টি দোকানে নষ্ট মিষ্টি খেয়ে অতঃপর বুঝলাম টাটকা ভাজা পকোড়ায় মশলা নাকি বেশি, অথচ আমার পেট খারাপ হয়নি সেদিন। জানলাম বৈষম্যটা মনের গভীরে, বিশ্বাস অনুভবে আর চেতনার মাঝে। জানলাম বৈষম্যটা মনের গহীনে, বিশ্বাস অনুভবে আর চেতনার মাঝে। ধন্যবাদ। একদমই সত্য কথা। আসলে ধনী গরিব উঁচু নিচু সব বৈষম্যই আসলে আমাদের মনের ভিতর। আমাদের মনকে পরিবর্তন করতে হবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আসুন আমরা মানবিক হই, মানবিক দুনিয়া গড়ি। তো এরপর যে আমার সাথে যারা আছেন, মুজিবুর রহমান বলছেন উষ্ণ অভিনন্দন জানাই লাইভে প্রিয় কবিকে। আপনাকে অভিনন্দন, আপনার কবিতা আছে, সাথে থাকুন। হাসান মঞ্জু স্যার বলছেন চমৎকার উপস্থাপনা। আনু মাঝি হাত দিলেই চলে যাচ্ছে অন্যত্র।
রেজাউল করিম বিশ্বাস বলছেন অপূর্ব উপস্থাপনা করছেন। পত্রলেখা ঘোষ আপু অভিনন্দন জানিয়েছেন। সিমলি দিদি বলছেন স্বাগতম আমার প্রিয় আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আছো বলেই আমি এখনও বেঁচে আছি, ভালো লাগা মানুষগুলো আছে বিধায়। আনুমাঝি বলছেন আপু হয়তোবা নেটওয়ার্ক সমস্যা করছে, তাই আপাতত কমেন্টে নজর না দিয়ে কবিতা পাঠ শুরু করার অনুরোধ করছি। লাইভ শেষ হলে মন্তব্য উত্তর দেবেন। ধন্যবাদ। আছেন তাজুল ইসলাম, আনুমাঝি, সিমলি দিদি, পত্রলেখা ঘোষ, রোকেয়া আক্তার। আসসালামু আলাইকুম আপু, স্বাগতম, আপনাকেও স্বাগতম। আছেন আল আমিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ তার সাথে আজকের এই পার্বত্য কাব্যের লাইভে। আমি চলে যাচ্ছি আবারও কবিতা পাঠে। আছে আশুক মজুমদার, অসংখ্য ধন্যবাদ। সিমলি দিদি বলছেন আহা মুগ্ধ আচ্ছন্ন হলাম, ধন্যবাদ দিদি। এ পর্যায়ে আমি 18 তারিখে কবিতাটি পাঠ করার চেষ্টা করছি। কবিতার শিরোনাম চৈতন্য। আসলে একটি কথা না বললেই নয়, পার্বত্য কাব্য যে কবিতাগুলো বেছে নিয়েছে ভালো লাগার তালিকায়, প্রত্যেকটা কবিতাই অসাধারণ, অনন্য। প্রত্যেকটা কবিতায় একটা সুন্দর মেসেজ আছে। তো সে কারণে এ সকল কবিকেও আবার অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি পার্বত্য কাব্যে যারা এই বিচারাধীন কাজে ছিলেন তাদেরকেও অভিনন্দন, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই চমৎকার কবিতাগুলো তুলে নেওয়ার জন্য। কারণ প্রত্যেকটা কবিতার মধ্যেই শিক্ষণীয় বিষয় আছে, সমাজের চিত্র আছে, ভালোবাসার চিত্র আছে। আশিক মজুমদার বলছেন চমৎকার লাগছে নদী আপু, অসংখ্য ধন্যবাদ। আপনার আশাতে আরও আমি উৎফুল্ল হয়ে গিয়েছি। আশিক মজুমদার শিন ভাবি কিছুদিন আগে অসুস্থ ছিলেন, ওনারা আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এই কবিদ্বয়কে, দম্পতিকে। কবিতার শিরোনাম চৈতন্য, কলমে মুজিবুর রহমান। 18 তারিখে ভালো লাগা কবিতা। মুজিবুর রহমান ভাই, আপনার কবিতা পাঠ করব এখন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চৈতন্যের ক্রমবর্ধমান হ্রাসে বসুমতী আজ বিস্মিত, হতবাক বেদনার বালুচরে বেদনাহত মুমূর্ষ মূর্ছিত। আজ মানবতার অবক্ষয় ভীষণ রূপ করেছে ধারণ, মমতা ভালোবাসার সব তপ্ত সাহারায় করছে রোদন। শিক্ষা দীক্ষার বিস্তারেও দেখি না চেতনার প্রকাশ, জ্ঞানের শুভ্র জ্যোতি ম্রিয়মান নিচ্ছে অন্তিম শ্বাস। চিত্তের কোমল প্রবৃত্তি সব কোথায় যেন যাচ্ছে উবে, হৃদ সম্পর্কগুলো সব যেন মারিয়ানায় গেছে ডুবে। পেশাদারি শিক্ষায় দেখি না কোনো নৈতিকতা বোধ, ঘর গোছানোর যান্ত্রিক যন্ত্রণায় তৈরি হচ্ছে অবোধ। শোষণ পীড়নের কুমন্ত্রণা দেখে নাম নাকি প্রবন্ধন, বোঝে শুধু মুনাফার ভাষা, বাকি সব কিছু অকারণ। অনুভূতিহীন এই সভ্যতায় শুনি না প্রাণের কলতান, স্বার্থপরতার বিষম খেলায় সব কিছুই আজ ম্লান। চৈতন্যদয় ছাড়া জগৎ বাঁচানো দায়, পরম সত্য সত্যনিষ্ঠা ত্যাগেই পাওয়া যায় বড় ধন অমরত্ব। মানবিক চৈতন্যহীন সভ্যতা বিশুদ্ধ আখার চাই, এই তত্ত্ব লাভ করা যায় কেবল মনের উদারতায়। মানবিক চৈতন্যহীন সভ্যতা বিশুদ্ধ আখার চাই, এই তত্ত্ব লাভ করা যায় কেবল মনের উদারতা। চমৎকার একটি কবিতা, ভুল ত্রুটি ক্ষমা করবেন।
কারণ হচ্ছে একই অজুহাত বারবার দেখাই, আমার চশমাটা আমার চোখের পাওয়ারের সাথে অ্যাডজাস্ট নয়, তাই একটু সমস্যা হয়, ঝাপসা দেখি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 19 তারিখের ভালো লাগা কবিতাটি ছিল মনের বিজ্ঞাপন, কলমে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। মন খারাপের বিজ্ঞাপনে বিষাদের সাইরেন বাজে, অস্থিরতায় নিয়ন আলোয় পথ খুঁজে হতাশার অবগাহন, ক্ষণে ক্ষণে শোক সংবাদ আর বেঁচে থাকার স্বাদ, অসম টানে ভেঙে চৌচির হয় স্বপ্নের প্রাসাদ। মন খারাপের বিজ্ঞাপনে বিষাদের সাইরেন বাজে, আশঙ্কার নিখোঁজ কালোয় ছুটে বেড়ায় মৃত্যুদূত, অসভ্য যন্ত্রের আস্ফালনে খেলা করে অদৃশ্য বাদুর, করুণ অবয়বে বেজে চলে বেহালার সুর। মন খারাপের বিজ্ঞাপনে বিষাদের সাইরেন বাজে, আষাঢ় জ্যোৎস্নার আলোয় ভেসে ওঠে নতুন ভোর, চিবুকের তিলকে আলোরা ঘিরে ধরে, হাসির ঝর্ণায় বেজে ওঠে বাঁশির সুর। মন খারাপের বিজ্ঞাপনে অস্থির সময়টুকু ঝরে পড়ে, মন ভালোর বিজ্ঞাপনে রঙিন হয়ে ওঠে আমার শহর। মন ভালোর বিজ্ঞাপনে রঙিন হয়ে ওঠে আমার শহর। এখন আমি 20/7 ভালো লাগা কবিতাটি পাঠ করছি। কবিতার শিরোনাম কবিতা অপেক্ষা, কলমে সঞ্জিত মণ্ডল। সঞ্জিতের কবিতা অপেক্ষা শত জনমের কুহেলি মায়ার মাঝে, দেবদূত নাকি গেয়ে যায় তার গান। কত জনমের দূরে থাকো তুমি বলো, হে প্রিয় আমার মন করে আনচান। দূর প্রবাসের তারা দেখি আমি রোজ, নিশীত রাতের আকাশের গায়ে জলে। স্বপ্ন নয়তো সত্যি কথার ছলে, তুমি দেখা দিলে কি ভালোই লাগে প্রিয়। শ্রাবণের মেঘ জল ধারা বয়ে আনে, দক্ষিণা পবন দোলা দেয় চাপা বনে। চেয়ে থাকি আমি শুধু সে তারার পানে, শনিতের স্রোতে মন ভাসি হই প্রিয়। কে কখন যেন মেঘ হয়ে গিয়ে ভাসে আকাশে আকাশে, প্রেমের বৃষ্টি নামে। এক আমি নই, সব প্রেমিকেরা জানে। বিরহ বেদনা হুতাশন সমবয়, ঝরা পাড়া ঝরে যায় কত ফুল বনে। বেদনার মাঝেই কচি বিস্ময় নামে। তুমি এসো প্রিয় বিরহ বিধুর গানে, কুহিলি মায়ায় আজও বসে আছি প্রিয়। তুমি এসো প্রিয় বিরহ বিধুর গানে, কুহিলি মায়ায় আজও বসে আছি প্রিয়। ধন্যবাদ। এবার আমি 21 তারিখের ভালো লাগা কবিতাটি পাঠ করছি। কবিতাটির শিরোনাম হচ্ছে রক্তকরবী, কলমে মালা সেনদে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আছেন সাথেই থাকুন। আমি সুযোগ থাকলে কমেন্টসগুলো টেনে পড়ার চেষ্টা করব। তবে কিছু দর্শকের স্বীকারোক্তি না করলেই নয়। সিমলি চৌধুরী বলছেন, চমৎকার পাঠ করছো আপু,
কবিতাগুলো এই কমেন্টসগুলো উপরে চলে গেছে, জানি না আর দেখতে পাবো কি না। সাথেই থাকো সবাই। ফুজাল আহমদ বলছেন সত্যি কার প্রশ্নে জানো। মুজিবুর রহমান বললেন খুব সুন্দর উপস্থাপনা। রোকেয়া আক্তার বললেন পরবর্তীতে আরও সে যে আসবে আপু, ইনশাল্লাহ। আমি সাজুগুজুতে ছোটোবেলা থেকেই পটু। আমি অসুস্থ, কিন্তু সাজলে মন ভালো হয়ে যায়, তাই আমি মাঝে মধ্যেই সাজি এবং প্রত্যেককেই সাজার জন্য আমি আমন্ত্রণ জানাই। কারণ আপনি সেজে দেখবেন মন খারাপের দিনও মন ভালো হয়ে যায়। আরেকজন বলছেন ফুজাল আহমেদ, না আপু আপনি সাজ ছাড়াই ভালো, কাকে বলছেন জানি না, তবে আমরা মেয়েরা সাজতে পছন্দ করি সেজে গুজে। সিমলি দিদি কাকে যেন বলছেন, আমি আগরতলা থেকে দেখছি সিমলি নদিয়াপুর জন্য এক পৃথিবী ভালোবাসা। আরে সিমলি দিদি, আপনি তো সেই শামীম মিয়ার মতো যে আমি গাজীপুর চৌরাস্তা থেকে দেখছি সেইভাবে। সুজন রয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুজন দেব, অসংখ্য ধন্যবাদ এই লাইভে আসার জন্য। রোকেয়া আক্তার সহ সবাইকে ধন্যবাদ। যাদের নাম উচ্চারণ করতে পারছি না, কমেন্টসগুলো পরে দেখে আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। সাথেই থাকুন, আমি চলে যাচ্ছি 21 তারিখের কবিতা পাঠে। রক্তকরবী, কলামে মালা সেন্দে। তোমায় আগেও দেখেছি, বড় চেনা সেই নাম, রক্তেরা আখরে লিখে রাখো বেদনার ইতিহাস। তোমার এই গাঢ় লাল রং বড় বেশি উজ্জ্বল, আমায় দগ্ধ করে এক অনাস্বাদিত তৃষ্ণায়। জীবনের পাড়ে থেকে দেখেছি তোমায়, বৃষ্টি স্নাত ওই রক্তিম শরীর থেকে ছিঁড়ে গেছে তীব্র আকাঙ্ক্ষায়। তোমার অনুভূতির সমুদ্রে স্নান করার বাসনা, রক্তপাড়ের শাড়িতে অবলীলায় জড়িয়ে ধরো শরীর জুড়ে। তুমি এলে কোন সুদূরের উপার থেকে, মেঘের ঘরে গেল চিঠি, সে এসেছে। যক্ষপুরীর বন্দিদশা ঘুচিয়ে মুক্তির স্বাদ চায়। বেড়াজাল ভেঙে আলোর পথে হাঁটা, শুধু জ্যোৎস্নায় ভিজে নীরবে লুকোচুরি খেলা। তোমার দুঃখের ওঠানামা ঢেউ, কেউ রাখে না তার খবর। ভালোবাসা কাকে বলে, মনের ভিতরে মন খুঁজে ফেরা। চেনা চেনা করে পড়ছে মনে সেই মেয়েটিকে, যে সেজেছিল রক্তকরবী ফুল হারে। উপেক্ষার হাসিতে রাজপ্রাসাদের আলোয় দেখেছি তোমার চোখে ঘৃণা। লাল রক্তকরবী ভালোবাসায় বাঁচুক অনেকে চলায় বেঁচে থাক ভালোবাসা নিয়ে। লাল রক্তকরবী ভালোবাসায় বাঁচুক, অনেকে চলায় বেঁচে থাক ভালোবাসা দিয়ে। চমৎকার একটি কবিতা, অসংখ্য ধন্যবাদ কবিকে। এবি সোহেল বলছেন বাহ চমৎকার আয়োজন, সাথে থাকুন। রেজাউল করিম বিশ্বাস বলছেন আমি কতবার পড়েছি প্রায় মুখস্থ। এবি সোহেল বলছে আসতে দেরি হয়ে গেল, কোনো সমস্যা নেই। আমজাদ হোসেন পাপি ভাই বলছেন আমি দেখি না কোনোখানে, এখন দেখলাম, আমিও আপনারে এখন দেখলাম, পাশেই থাকুন। ফুজাল আহমদ বলছেন আমার কবিতা আজকের অনুষ্ঠানে আমি ধন্য, নদিয়াপুর কণ্ঠে খুব ভালো লাগলো। ভালো লাগাতে পারিনি আসলে, কারণ একবার মিনি স্ট্রোক হওয়াতে আমার জিহ্বায় জড়তা আছে, চশমায় ঝাপসা আছে, সব মিলে আমি এসেছি আপনাদের মাঝে। কারণ পার্বত্য কাব্যকে ভালোবাসি, এক কথাই চলে এসেছি কোনো আয়োজন ছাড়াই। বিশ্বজিৎ ঘোষ অভিনন্দন জানাচ্ছে, শুভকামনা, আপনাকেও শুভকামনা। সুরজিৎ অনিতা
দিদিমণি নমস্কার, আপনাকে নমস্কার। এবি সোহেল বলছেন, অসাধারণ দিদি, ভালোবাসা নেবেন। আপনাদের সকলের প্রতিও রইল আমার অনেক অনেক ভালোবাসা। আমি চলে যাচ্ছি পরবর্তী কবিতা পাঠে। আপনাদের ইলা কারকেটটা নমস্কার দিদি, কেমন আছেন আপনি? সাথে থাকুন, দোয়া করুন। সুকৃতি ভট্টাচার্য নমস্কার দিদি। পার্বত্য কাব্যের পাক্ষিক লাইভে সবাইকে অভিনন্দন। আমজাদ পাপি সহ যারা এখন দেখছেন সবাইকে পত্রলেখা ঘোষ, সুকৃতি ভট্টাচার্য, শাহাদাত চৌধুরী, কেমন আছো বন্ধু? অনেক দিন পরে তোমাকে দেখলাম, সাথে থাকো। তারপর আসছে শুভজিৎ দাস দান, দারুণ কবিতা, আমার সুন্দর আবৃত্তি মন কেড়ে নিল। পাশে থাকুন। রেজাউল করিমুল দারুণ পড়ছেন, চালিয়ে যান। শিবলি চৌধুরী বলছেন প্রত্যেকটা লেখাই অসাধারণ। হ্যাঁ, একদম খাঁটি কথা। ইভা আলমাস আপু আসসালামু আলাইকুম। আপনি আসাতে আমি গর্বিত অনুভব করছি, কারণ আমার প্রিয় মানুষগুলোকে যখন আমি পাই আসলে নিজে ওই যে আহ্লাদে আটখান হওয়া অনেকটাই সেরকম হয়। সিমলি দিদি, ইভা আপু সহ যারা আমার প্রিয় মানুষ আছেন, হাসান মঞ্জু স্যার সহ যারা আছেন, তাদেরকে দেখলে আসলে হৃদয়টা প্রসারিত হয়ে যায়। আছেন অঞ্জলি দাস দান, সুন্দর কবিতা, সাথে থাকুন। আছেন চিন্টু চক্রবর্তী, পারভিন খাতুন, অনেক অনেক ধন্যবাদ আপু আসাতে। তো এ পর্যায়ে আমাদের আছেন সেই গাজীপুর চৌরাস্তা থেকে মোহাম্মদ শামীম মিয়া, অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। পার্বত্য কাব্যর পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি চলে যাচ্ছি আমার 20 তারিখের কবিতায়। কবিতার শিরোনাম কবিতা অপেক্ষা, কলমে সঞ্জিত মণ্ডল। সঞ্জিতের কবিতা অপেক্ষা শত জনমের কুহিলি মায়ার মাঝে। ধন্যবাদ। এই কবিতাটি আমি কিছুক্ষণ আগে সম্ভবত পাঠ করেছি। আমি কনফিউশনে না, আমি আবারও পাঠ করছি। সঞ্জিতের কবিতা অপেক্ষা শত জনমের কুহিলি মায়ার মাঝে, দেবদূত নাকি গেয়ে যায় তার গান। কত জনমের দূরে থাকো তুমি বলো হে প্রিয়, আমার মন করে আনা চান। দূর প্রবাসের তারা দেখি আমি রোজ। ধন্যবাদ। এই কবিতাটি আমি কিছুক্ষণ আগেই পাঠ করেছি। অনেকগুলো কবিতা নিয়ে বসেছি, তো সাথেই থাকুন। আমি এ পর্যায়ে 22 তারিখের কবিতা নিচ্ছি। শিরোনাম হচ্ছে অধিরোহণ, কলমে সিমলি চৌধুরী। দিদি একটি কঠিন কবিতা লিখেছেন, যে কবিতাটি আসলে কিছু কিছু জায়গায় হয়তো বা আমার উচ্চারণের সমস্যা হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অসাধারণ একটি কবিতা। অধিরোহণ, কলমে সিমলি চৌধুরী। শিকলে বাঁধার ছক কষতে কষতে হয়তো ফুরাবে 3 কালের অবশিষ্ট এক কাল। প্রতিহিংসার আগুনে পোড়া গন্ধে মাতালপনায় হয়তো হবে বদ্ধ উন্মাদ। পরাস্ত করার ঔদ্ধত্যে হবে অনিদ্রার শিকার। বিকল স্নায়ুতন্ত্রের শিথিলতার সুশোভিত অঙ্গ হয়তো হবে রূপান্তরিত অদ্ভুত বিকলাঙ্গে। আর ছন্ন ছাড়া বিবেকের বিপদকালে বুদ্ধিনাশ। কিন্তু অঙ্কিত বীজ যেমন অভিযোজনে ঠিক একদিন হয়ে ওঠে বিশাল মহিরুহ। বিন্দু বিন্দু সিঞ্চনে সিক্ত হয় বাকল শিকড়। সময়ের ব্যবধানে মিশে যায় বৃহতের দলে। ঠিক তেমনি নিশ্চুপ অভিযোজ্য সময় বলবে
ভবিতব্য সময়ের কথা পৌঁছবে স্থিরকৃত লক্ষ্যে। বাদনহীন শিকলহীন স্বাধীনতাও মুচকি হেসে বিজয় পতাকাকে নির্দ্বিধায় জানাবে প্রণতি অভিপ্রায়। বাঁধনহীন শিকলহীন স্বাধীনতাও মুচকি হেসে বিজয় পতাকাকে নির্দ্বিধায় জানাবে প্রণতি অভিপ্রায়। প্রণতি অভিপ্রায়, প্রণতি অভিপ্রায়। অসাধারণ একটি কবিতা সিমলি দিদির। আমি শুরুতেই বলে নিয়েছিলাম একটু সমস্যা হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এ পর্যায়ে আমাদের সঙ্গে আছেন শামিমা, আছেন অঞ্জলি দান, আছেন ওই শামিমা বলছে গাজীপুর চৌরাস্তা থেকে বলছে, আছেন রব্বানী সরকার ভাই, রেজাউল করিম, মুজিবুর রহমান, আমজাদ হোসেন, সিমলি দিদি। শামিমা বলছে বন্ধুত্বের বন্ধনে সাহিত্যের অঙ্গনের পক্ষ থেকে আজকের অতিথি সকলের জন্য শুভ কামনা ও শুভেচ্ছা রইল। আপনাকেও পার্বত্য কাব্যের পক্ষ থেকে বন্ধুত্বের বন্ধনে সাহিত্য অঙ্গনের সবার প্রতি অকৃত্রিম ভালোবাসা। চিন্টু চক্রবর্তী উনি একটি কবিতা দিয়েছেন, সময় থাকলে আমি শেষে পাঠ করার চেষ্টা করব। এটা পাক্ষিক লাইভ, তো আমাদের নির্ধারিত কবিতা নিয়ে এসেছি, তো সাথেই থাকুন। একক লাইভে আপনার কবিতা দিবেন, সেখানে আবৃত্তি হবে। পত্রলেখা ঘোষ দিদি বলছেন খুব ভালো লাগছে। মোহাম্মদ শামীম বলছেন আপনি আমার প্রিয় কবি, আপনিও সবার প্রিয়, আমার না শুধু, সবার প্রিয়। নান্টু বড়ুয়া নমস্কার দাদা, ভালো থাকবেন, চমৎকার উপস্থাপনা বলছেন, সাথে থাকুন। শায়লা খান আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সিমলি আপু সহ। তারপর হচ্ছে টুম্পা ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ। আছেন সব্যজিৎ দান, রেজাউল করিম সহ অনেকে আছেন। আমি পরবর্তী কবিতায় যাই। 23 তারিখের ভালো লাগা কবিতা, শিরোনাম শোষণের অপেক্ষায়, প্রবীর কুমার চৌধুরী। ছিঁড়া তারে সুর তুলতে ব্যর্থ প্রচেষ্টা, লক্ষ্য করো শুকনো লাউটাও গেছে ভেঙে, রক্তাক্ত আঙুলটাও রক্ত মাখায় তারে। রক্ত মাখায় তারে, রাত নিশাচরেরা লুকায় অলিন্দে। তুমি একাকী সোহাগ ভরাও বাতাসে, তোমার অশ্রুধারা কোন রাগিনীর বহিঃপ্রকাশ। শ্রাবণ ধারায় ভেজাতে চাই তোমায়, মহিরুহু বাধা দেয় রাজপথে। তোমার হাত দুটি এখনো ধরি তপ্ত দ্বিপ্রহরে। তোমার বেনির নিচে যত প্রেম লুকিয়ে রাখো, খুঁজে সময় স্রোত মন্থর গত যৌবন নিশ্চুপ হাসে। গহীনে কাকে খুঁজে অতীতের অন্তরালে, অবসরহীন অতন্ত্র প্রহরীর মতো স্মৃতির মনঙ্গন রেখেছ আগলে। ফিরবে কি বসন্ত পুনরায় শেষ প্রহরে। জীবন হাটে খেলা ভাঙার খেলা, বিপদ ঘণ্টা তাড়া করে। ঘন তমসায় ওই বৈতরণী পারের খেয়াতরির অধীর হাতছানি। অনন্তের মায়াময় আকর্ষণে অঙ্গনে চোখ ফিরে ফিরে চায়। অনন্তের মায়াময় আকর্ষণে অঙ্গনে চোখ ফিরে ফিরে চায়। ধন্যবাদ প্রবীর কুমার চৌধুরীকে, অভিনন্দন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকের পাক্ষিক লাইভে 15 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ভালো লাগা কবিতাগুলো পাঠ করছি।
যারা লিখেছেন তাদেরকে পার্বত্য কাব্যের পক্ষ থেকে জানাচ্ছে আবারও আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ভালোবাসা। এ পর্যায়ে আমি 24/7 ভালো লাগা কবিতাটি পাঠ করছি। কবিতার শিরোনাম অবিচার, কলমে রেজাউল করিম বিশ্বাস। রেজাউল করিম বিশ্বাস, আপনি আছেন দাদা? আপনার কবিতাটি পাঠ করছি, সাথে থাকুন। আজকে নবীন, আজকে প্রভাত, আজকে কিশোর ঘাম ছড়ায় অযথা। কোনো বাধা নয়, আমরা অগ্রদূত। আকাশ বাতাস ভেদিয়ে আমরা করব জয়। আমাদের তাগিদ তোমাদের ভরসায় যত সব ঘুণ ধরা বস্তা পচা সমাজ ছিঁড়ে করব খান খান। আমরা দেশ ও জাতির অগ্রদূত। তোমাদের ছেলে মেয়ে কিংবা ভাই বোন ছিঁড়িয়া ফেলিব ঘৃণ বাঁশ বিচার, আজ ছিঁড়িয়া ফেলিব উঁচু নিচু জাত বিচার। আমরা যে সব এক, আমরা মানুষ। ছিঁড়ে ফেলব যত সব অধর্মের বাণী, মুছে ফেলো আজ যাতে যাতে হানাহানি। জ্বালিয়ে দাও ওই সুবিধাভোগীদের, ছুঁড়ে ফেলো সমাজ থেকে দূরে, বহু দূরে। যারা তোমাদের লেলিয়েছে, মানবতা করেছে খান খান, আজ সব প্রশ্ন করো নিজে নিজে, ওই যন্ত্রণাদায়কের কে হয় জয়। যারা দেশ জ্বালিয়েছে, মেতেছে ধ্বংসে, শুধু চোখ মেলে দেখে আর খিলখিল হাসি। সব দায় তোমাদের আসে, ওরা ঠান্ডা ঘরে থাকে, তোমরাই অবুঝ আজ। যারা দেশ জ্বালিয়েছে, মেতেছে ধ্বংসে, শুধু চোখ মেলে দেখে আর খিলখিল হাসি। সব দায় তোমাদের আসে, তারা ঠান্ডা ঘরে থাকে, তোমরাই অবুঝ আজ, তোমরাই অবুঝ আজ। চমৎকার একটি কবিতা। আমি 25/7 ভালো লাগা কবিতাটি পাঠ করছি, সাথেই থাকুন। শিরোনাম তুমি, শুধু তুমি, এবি সোহেল। এবি সোহেলকে দেখেছিলাম কিছুক্ষণ আগে। শায়লা খান বলছেন কি কুক্ষণে যে আমার পাইলো, লাইভটা ঠিক মতো দেখতে পাচ্ছি না, পরে দেখে নেবেন আপু। অঞ্জলি দাস বলছেন কবিতা পাঠ অসাধারণ লাগলো। অসাধারণ হচ্ছে না, পাঠ হচ্ছে, আকার রসিকার কমা ঠিক নেই, সাথে থাকুন। মুজিবুর রহমান বলছেন আমার একটি কবিতাও আবৃত্তি, মুগ্ধ হলাম শুনে, আপনাদের দেখে আমি মুগ্ধ হয়েছি, পীড়িত হয়েছি। সাথে থাকুন, ভালোবাসার সাথে থাকুন, পার্বত্য কাব্যের সাথে থাকুন। এই পর্যায়ে চলে যাচ্ছি আমি 25 তারিখের কবিতাটিতে। কবিতার শিরোনাম তুমি, শুধু তুমি, কলমে এবি সোহেল। তুমি কবিতা, তুমি কথার কথাকলি, তুমি শুধু তুমি, তুমি যে আবার কবিনী, আমার কবিনী। তুমি ছড়া, তুমি স্রোতের বন্যাবতী, লিখে দিল জীবন তোমার নামে, সে শব্দ চাষী, সে সাহিত্য প্রেমী। তুমি ছড়া কবিতা, তুমি সুধাময়ী, রচনা সিক্ত তুমি, সে সাহিত্যের রাজ্যে তুমি রানী। তুমি কাব্যকথা, তুমি স্রোতস্বিনী, সে তুমি অবলা, তুমি যে সাহিত্য সঙ্গী। চমৎকার সাহিত্য প্রেমিকের একটি সাহিত্য কবিতা পেলাম, অসাধারণ লিখেছেন, অভিনন্দন। রাব্বানি সরকার ভাই বলছেন অজ্ঞ মানুষ বলে গো, কাকে বলছে গো?
বিভা ইন্দু নমস্কার, সাথে থাকুন। ভালোবাসা অপূরণ, আপনার প্রতিও ভালোবাসা অপূরণ। রেজাউল করিম বলছেন আমিও আছি রাঙামাটি থেকে। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম ভাই। রেজাউল করিম ভাই রাঙামাটি থেকে আছেন, পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আমিও কিন্তু রাঙামাটিরই লোক, কারণ আমি পার্বত্য কাব্যের লোক। আমি ঢাকা বসুন্ধরা থেকে আছি। রিমেল পিরিয়ান রয়, রিমলি পিরিয়ন রয়, আমি এসেছি, সাথে থাকুন। আপনার কবিতা বোধহয় পাঠ করেছি রিমলির। শায়লা খান আছেন রেজাউল করিম বিশ্বাস, ইমলি চৌধুরী আছেন, সুশোভন দাস দাদা, সাথে থাকুন। রব্বানী সরকার, শায়লা খান, সিমলি দিদি। কমেন্টস আমি পড়ব না, সবাই সুন্দর সুন্দর কমেন্টস করছেন জানি। ইমরানুল ইসলাম, অভিনন্দন আপু, আপনাকেও অভিনন্দন পার্বত্য কাব্যে। রাইসুল ইসলাম, ধন্যবাদ কবিকে আসার জন্য। পার্বত্য কাব্যের পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা। ফুজাল আহমেদ, রাইসুল ইসলাম, শায়লা খান, সিমলি চৌধুরী, রেজাউল করিম বিশ্বাস, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি 26/7 কবিতা। কবিতার শিরোনাম মনে শ্যাওলা জমেছে রোদ্দুর জানে। কলমে ডক্টর শামস রহমান। মনে শ্যাওলা জমেছে রোদ্দুরও জানে, সেখানে প্রবেশ নিষিদ্ধ। বৃষ্টি ভেজা রাত, গল্পের সেই দিন, আজ মনে মনে খুঁজি আরাধ্য। সুপ্রভাতের আশায় হৃদয়ে ব্যথা ভরে, সে তো চলে গেল কোন দূরে। যত ডাকি তারে দেয় না সাড়া, মন বলে আবার আসবে ফিরে। ওরেও কুসুম, তুই ফুটলি কেন? সুগন্ধ ছড়িয়ে যাবি যদি ঝরে অচিরেই। যে মর্ম বোঝে না কর্ম চেনে না, আছে বৃত্ত বলয়ে নিজের নিয়ে সুখেই। আকাশের মতো মন উদার শতধারে যুক্ত, ভবে সেই তো মানব স্বরূপ। কত তৃষ্ণা অন্তরে মিটায় সর্বজনার পিপাসা, ব্যাকুল বাসনা অপরূপ। কেউ বলে গেল আর কেউ বা শুনল, কজনা মনের ধারে কাছে ঘুরে। সময়ের তরি বায় অবহেলায়, কে যেন তারে ফেরাবে কি বলে নিরে। একটি জীবনের স্বপ্ন সবার, ইচ্ছে পূরণে মগ্ন। পারে কি কাঙ্ক্ষিত জন হতে? তারে আর বলো না, বড় ভালো মানুষ ছিল, তাকে নিঃস্ব করেছে পৃথিবীতে। তোলপাড় ঝড় হৃদয়ে মোচড় দিয়ে যায়, যত স্মৃতিগুলো সামনে রেখে। কোনো এক বেলা শেষে মনে পড়বে কোনো দিন, চলে আসবো কাছে দেখো। এ কোন পথের যাত্রী হলো সে আজ, ফিরবার যত দ্বার রুদ্ধ। জীবন সংকটে বাঁশি বাজিয়ে গেল সে, প্রাণে ধরেছিল শব্দবুদ্ধি। এ কোন পথের যাত্রী হলো সে আজ, ফিরবার যত দ্বার রুদ্ধ। জীবন সংকটে বাঁশি বাজিয়ে গেল সে, প্রাণে ধরেছিল শব্দ শুদ্ধ, ধরেছিল শব্দ শুদ্ধ। অসাধারণ একটি কবিতা লিখেছেন ডক্টর শামস রহমান। পার্বত্য কাব্যের পক্ষ থেকে অভিনন্দন। এ পর্যায়ে আমার সাথে আছেন
সুদেষ্ণু শেখর, স্বাগতম প্রিয়দি ভাই, আপনাকেও স্বাগতম পার্বত্য কাব্যের পাক্ষিক লাইভে। রেজাউল করিম আছেন, রেজাউল করিম বিশ্বাস আছেন, ফুজল আহমেদ আছেন, আছেন লক্ষ্মী দিদি, মোহাম্মদ শামীম মেয়া আছেন, আছেন অঞ্জলি দাস, আছেন শায়লা খান, আমজাদ হোসেন পাপি ভাই আছেন, ফুজল আহমেদ আছেন, সিমলি দিদি আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এ পর্যায়ে আমি পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। 27 তারিখের কবিতা। কবিতার শিরোনাম উদাসীন কবি, কলমে GM রুহুল আমিন। রুহুল আমিন ভাই আমার প্রতিবেশী, বসুন্ধরারই বাসিন্দা। সুদেষ্ণু শেখর বলছেন, প্রাণবন্ত আবৃত্তি, বাচনভঙ্গি ও শারীরিক ভঙ্গিতে হৃদয় ছোঁয়া। একটু বাড়িয়ে বলা হলো, পাশে থাকুন, পাঠ করছি। ভালো হচ্ছে না জানি, তবুও পাঠ করছি। আমজাদ হোসেন ভাই ফুলেল শুভেচ্ছা দিয়েছেন। আনুমাজি আছেন, বলছেন দারুণ আবেগ নিয়ে আবেগী কবিতা পাঠ করছেন। আসলে বেসুরা কণ্ঠ তো, কর্কশ গলা, আবেগ দেয়া যায় না সেভাবে। রেজাউল করিম বিশ্বাস বলছেন, আপনার বাড়ি কোথায় দাদা? কাকে জিজ্ঞাসা করছেন জানি না। আমার বাড়ি খুলনা বিভাগের বাগেরহাট জেলায়, থাকি বসুন্ধরা আবাসিকে। সাথেই থাকুন। এখন আছি আমি রাঙামাটিতে পার্বত্য কাব্যের লাইভে। শিরোনাম উদাসীন কবি, কলমে GM রুহুল আমিন। উদাসী কবি আমি, উদাস হাওয়ার মতো, নিভৃতে পরশ বুলাই উদাসীন সুখে। আঁচল নিয়ে খেলা করি, উড়াই এলো চুল, নীরবে থিতু হই প্রেম ভরা বুকে। নিশিজাগা সুধাকর কুমুদিনী সুধা ঢেলে, ধরণীর বুকে আঁকে শুভ্রতার ছবি। আলোকের তৃষ্ণায় চাঁদের তিথিগুনি, তৃষিত চকর প্রাণ প্রেয়াসিয়ে কবি। সুরাপাত্রে সুধা ভেবে তারই মোহে জাগি, কণ্ঠে ঢালি বেদনার গরল অন্তহীন। অমৃতের লোভে ব্যাকুল দেবতা অসুর, ভালোবাসার কষ্ট বুকে করে চিনচিন। ইচ্ছে বিলাসী মন সীমানা পেরিয়ে যায়, ফিরে আসি আবার চেনা ঠিকানায়। জীবনের পথে পথে পায়ের চিহ্ন খুঁজি, আঁকাবাঁকা পথ বেয়ে ধুলির বিছানায়। মেঘের কাজলে লুকায় দুঃখ ব্যথা হতো, দুঃখ ব্যথা যত। মাটিরে ভেজায় মেঘ শীতল বৃষ্টি সুখে, আমার আকাশে তুমি ধ্রুব তারার দিশা। যাযাবর পথিকেরে কাছে নিও ডেকে, শিথিল বীণার তার বাজে যদি বেসুরে। কখনো যাই আবার স্বরলিপি ভুলে, তুমি গেও সেই গান ভালোবাসা সুরে। ভিড়বে গানের তরি চিরচেনা কুলে, তুমি গেও সেই গান ভালোবাসা সুরে। ভিড়বে গানের তরি চিরচেনা কুলে, চিরচেনা কুলে। চমৎকার একটি প্রেমময় কবিতা পাঠ করলাম এই মুহূর্তে। লিখেছিলেন রুহুল আমিন ভাই। এখন আমি 28 তারিখের কবিতাটি পাঠ করব। শিরোনাম নীলকণ্ঠ কবির ঐশ্বরিক কলম, কলমে শুভজিৎ দাস খাঁ। কবিতারা প্রায়শই নারী হয়ে ওঠে কলমি সোহাগে।
চোখ ছুঁয়ে ঠোঁট ভিজায় সরসী আকাশ। ঈশ্বরী প্রকট হয়ে ওঠেন, দীক্ষার মন্ত্র উচ্চারিত হয় পুরুষ কবির কণ্ঠে। সুরের আগুনে ডুবিয়ে রাখি কলম, কিশোরীর গোপন পাহাড় থেকে ঝাঁপ দিই দুর্গম উপত্যকায়। উষ্ণ স্রোতের টানে কবিতার শেষ পংক্তিগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যায়। নারী তুই ঈশ্বরী, তাই কবিতার শরীর মন্থন করে খুঁজে আনি হলাহল, কণ্ঠে ধারণ করি নীল বিষ। অমৃতের পাত্র হাতে আরও এক নারী গর্ভ থেকে উঠে আসে আমার ঈশ্বরী। অমৃতের পাত্র হাতে আরও এক নারী গর্ভ থেকে উঠে আসে আমার ঈশ্বরী, আমার ঈশ্বরী, আমার ঈশ্বরী। অসাধারণ কবিতা, পৌরাণিক চরিত্র নিয়ে লেখা। আমাদের নীলকণ্ঠ মহাদেবকে এই কবিতার সাথে স্মরণ করছি, প্রণাম জানাচ্ছি কবি এবং কবিতার ঈশ্বরীকে। এ পর্যায়ে আমি সর্বশেষ কবিতা আবৃত্তি করব। তার আগে দেখে আসি আমার সঙ্গে কে আছেন। আনু মাঝি আছেন, রেজাউল করিম বিশ্বাস আছেন, সুধাংশু শেখর আছেন। সবাইকে নিয়ে চলতে হয় দিদিভাই, কাকা দিদিভাইদের মধ্যে আলাপচারিতা চলছে। আছেন রেজাউল করিম, আছেন অনেক দিন পর যাকে দেখলাম, হাজি DH রিজভি। আসসালামু আলাইকুম। আপনি আসাতে আমি আপ্লুত। দারুণ উপস্থাপনা হচ্ছে, খুবই ভালো লাগছে, সাথেই থাকুন। রেজাউল করিম বিশ্বাস বলছে, হ্যাঁ আপনার কবিতা পড়েছে, উত্তরপ্রদেশের হাঁটা নিয়ে লেখা। শায়লা খান বলছে, নদী আপু তোমার জন্য একটা উপহার আছে, লক্ষ্মী দিদির রচিত কাব্যগ্রন্থ আমার কাছে গচ্ছিত আছে, পরিস্থিতি শান্ত হলে তোমার সুবিধা মতো এসে নিয়ে যাও। শায়লা আপু, পরিবেশ সুস্থ হলে আমিও আপনার বাসায় আসব, কারণ পার্বত্য কাব্যের কিছু বই আমার কাছে রয়ে গিয়েছে। আমি নিজে অসুস্থ থাকার জন্য দেয়া হয়নি। তারপর লকডাউন তো একটা কারণ আছে, এই লকডাউন শেষ হলে আমি অবশ্যই আপনার বাসায় আসব। ভালো থাকুন সে পর্যন্ত। কৃষ্ণা চক্রবর্তী বলছেন, খুব সুন্দর, সাথেই থাকুন। আমি শেষ কবিতাটি পাঠ করে আমি যাচ্ছি কমেন্টসগুলো পড়ায় মনোনিবেশ করতে। অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। কবিতার শিরোনাম অভিমান স্থবির নয়, কলামে জাহানারা বুলা। 29 তারিখের ভালো লাগা কবিতাটি আমি এখন পাঠ করছি। কলমে জাহানারা বুলা, কবিতার শিরোনাম অভিমান স্থবির নয়। অভিমান হেঁটে চলে যায় মন থেকে বাইরে, দিগন্ত ফুটো করে ফোর তুলে ফিরিয়ে আনে আপন অধিকার। সূক্ষ্ম ক্রুশের মাথায় লেজ বোনা দ্রুততায়, জীবনের অর্থ কান্নার নোনা জলে ভাসবে না। কর্পূরের শীতলতায় হবে প্রেম বিলাস, অক্ষপথ ছেড়ে গড়িয়ে পড়বে না প্রেম অদৃশ্য তক্তপর্শে আর। ভালোবাসায় মধ্যাকর্ষণ জরুরি নয় বিজ্ঞানে, চাঁদের পৃথিবীতে উড়ে বেড়াবে অনায়াসে প্রেমানন্দ। বুনে দেয়া হবে শুভ্র সুগন্ধি ফুলের চারা, সহস্রাধিক চন্দ্রমল্লিকা, প্রস্ফুটিত রজনীগন্ধা পেরে এনে বুকের আব্রুর নিচে সযত্নে রাখবে তখন প্রেমাস্পদ
অভিমান স্থবির নয় অতীতের মতো, অভিমান স্থবির নয় অতীতের মতো। চমৎকার একটি কবিতা, কিছু শব্দ আছে, আমার উচ্চারণে জড়তা হয়তো আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে আমি আর কিছুক্ষণ থাকবো পার্বত্য কাব্যের সাথে, কমেন্টসগুলো পড়ার জন্য দু একটি কমেন্টস পড়ব। তো এতক্ষণ আপনারা যারা শুনছিলেন এবং আমাকে সঙ্গ দিচ্ছিলেন তাদের প্রত্যেকের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণ ঢালা ভালোবাসা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন পার্বত্য কাব্যের পাক্ষিক লাইভ। এ সময় আমি একটি কথা বলতে চাই আপনাদের। আপনারা যারা সাহিত্যপ্রেমী আছেন তারা পার্বত্য কাব্যের সাথে থাকুন, এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে পার্বত্য কাব্যের একক লাইভ এবং পাক্ষিক লাইভে যারা অংশগ্রহণ করেন, যারা অতিথি হিসেবে আসেন, পার্বত্য কাব্যকে ভালোবেসে তাদের নিজেদেরকে উপস্থাপন করেন, তাদের ভালো লাগা কবিতা পড়েন এবং তাদের নিজের কবিতা পড়েন, এই লাইভগুলো পার্বত্য কাব্যের একটি ইউটিউব চ্যানেল আছে পার্বত্য কাব্য নামেই, সেখানে লাইভগুলো পার্বত্য কাব্য যত্ন সহকারে পোস্ট করেন। তো সেই ইউটিউব চ্যানেলটি আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই তারা যখন ইউটিউব চ্যানেলে যাবেন পার্বত্য কাব্যে ঢুকবেন এবং দেখবেন যে সাবস্ক্রাইব কথাটা লাল লেখা থাকে, ওখানে টাচ করলেই সাদা হয়ে যাবে এবং লাইকে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন, কারণ আপনার লাইকটি পার্বত্য কাব্যের পাথেয় হয়ে থাকবে যতদিন এই ইউটিউব চ্যানেল থাকবে। তো আসুন আমরা সবাই মিলে পার্বত্য কাব্য যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করি, লাইক দিয়ে সাথে থাকি। এছাড়া প্রতি শনি রবিবার যে সাপ্তাহিক লাইভ হয়, আপনাদের যদি কারোর পার্বত্য কাব্যের এই গ্রুপে এসে লাইভে আপনাকে তুলে ধরার ইচ্ছা হয়, অবশ্যই এই সংগঠনের পরিচালক যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। পাক্ষিক লাইভে আসতে চাইলে যারা সংগঠনে আছেন তারা আনু মাঝি অর্থাৎ আনিস শাহরিয়ার ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করবেন, এবং একক লাইভের জন্য অবশ্যই প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার ইচ্ছা পূরণ হবে। তো আসুন এ পর্যায়ে আমি যারা আমার সঙ্গে আছেন তাদের কিছু কমেন্টস পড়ি। সিমলি চৌধুরী বলছেন, দুর্দান্ত লাইভ উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় আপু, খুব ভালো লাগলো, ভারত থেকো। সিমলি দিদি আরও ফুলেল শুভেচ্ছা দিয়েছেন। শায়লা খান বলছেন, আমার চাকা বিকেল থেকে ঘুরছে মনা। হ্যাঁ, নেট বড়, এই সিজনে তো বৃষ্টির সিজন, আর এছাড়া গভর্নমেন্ট এই অনলাইন তারপর আপনার ইন্টারনেটের বাজেট বাড়িয়ে দেওয়ার জন্য ওরাও আসলে আপনাকে যে সুবিধাটা দিত সেটা একটু কমিয়ে দিয়েছে ওদের ইসের জন্য, আমরা সেটা বুঝতে পারছি না, এই জন্য আরও নেটের প্রবলেম হচ্ছে। জাহানারা বুলা বলছেন, বাহ খুব ভালো লাগলো। লক্ষ্মী দিদি বলছেন, আপু দারুণ সুন্দর লাইভ উপহার দিয়েছো। ইলা কারকাট্টা বলছেন, খুব ভালো কবিতা আবৃত্তি, অসাধারণ। ভালো হয়েছে কি না জানি না, তবে একটু সময় নিয়ে এক্ষেত্রে আমি পার্বত্য কাব্যের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের যে পাক্ষিক লাইভটা হয়, আপনারা শুরুতেই দুজন কবিকে নির্বাচন করবেন বা দুজন যারা বাচিক শিল্পী আছে আপনাদের মাঝে নির্বাচন করবেন এবং শুরু থেকেই কবিতাগুলো তাদেরকে দিতে থাকবেন। যদি তারা একবার পাঠ করে তাহলে তার উপস্থাপনটা আরও সুন্দর হবে। বিশেষ করে অন্যদের কথা নাই বা বললাম, আমি একজন আসলে অলস মানুষ, তো আমাকে যদি আবারও ডাকেন অবশ্যই একটু আগে থেকে কবিতাগুলো আমার ইনবক্সে দিতে থাকবেন, কারণ আমার একটাই ফোন, তো ডাবল ফোনের না থাকার জন্য আমার লিখতে হয় কবিতাগুলো, তো লিখে সেটা এসে আপনাদের সঙ্গে উপস্থাপন করার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণে অনুরোধ করব, আমাকে যদি সিলেক্ট করেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে প্রতিদিনের কবিতা দিতে থাকবেন।
পাক্ষিক লাইফে আসতে আমার কোনো সমস্যা নাই। আমাকে যখনই আমন্ত্রণ জানাবেন আমি চলে আসব, কারণ আপনাদের মাঝে আসতে পারলে আমি নিজেকে আসলে ধন্য মনে করি। কারণ এখানে আমার ভালো লাগা মানুষগুলো সবার আনাগোনা এখানে, তাই এখানে আসলে দুটো কথা বলতে পারলে আসলে নিজে গর্বিত অনুভব করি এবং খুব ভালো লাগে। আছেন জাহানারা বুলা, আছেন সুভাষিস শেখর। সর্বোপরি আপনার উপস্থিতিতে স্বাগতম জানাই আন্তরিকভাবে, এবং আমি বিশেষ আপ্লুত। আপনাদের সবাইকে পেয়েও আমি আসলে আপ্লুত। ইলা দিদি বলছেন আমিও আছি, সাথে থাকুন। বেলাল হাওলাদার, আসসালামু আলাইকুম। আপনি আপনার মূল্যবান সময় থেকে পার্বত্য কাব্যে আসার জন্য অভিনন্দন, ধন্যবাদ। আছেন শুভজিৎ দাস দান, আমার কবিতাটি আপনার কণ্ঠে আরও সুন্দর হয়ে উঠল। না, আর দু একবার পাঠ করলে আর একটু সুন্দর হতো, তো ভুল ত্রুটি ক্ষমা করবেন। রুহুল আমিন ভাই, আসসালামু আলাইকুম। আপনার লেখা পড়ে ফেলেছি ইতিমধ্যেই। উচ্চারণে প্রাণ পেল কিনা জানি না, ভুল হয়েছে জানি। তো সবাই চমৎকার চমৎকার কমেন্টস করে আমার সাথে ছিলেন। যাদের নাম পড়তে পারলাম না তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে যে কমেন্টসগুলো এখন পড়তে গেলে চাইলেও আর পাওয়া যাচ্ছে না। অঞ্জলি দাস, অসাধারণ, এইখান থেকেই আমি পাচ্ছি, আর সবগুলো উপরে চলে গেছে। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, হাসান মঞ্জু স্যার, আশিক মজুমদার, শায়লা খান, সিমলি দিদি, ইলা দিদি সহ যাদের এতক্ষণ নাম নিলাম, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পার্বত্য কাব্যের পাক্ষিক লাইভ কিছুক্ষণের মধ্যেই আমি সমাপনী টানব। তার আগে দুটো কথা বলছি যে এখন আমরা করোনাকালীন সময়ে আছি। লকডাউন চলে গেলেও, লকডাউন হয়তো বা 5 তারিখে পরে উঠে যাবে, আবারও পড়বে বা যাই থাকুক, আসলে আমরা যেন সবসময় মনে রাখি এই রোগটা যতক্ষণ আমাদের মাঝে আছে নিজেকে নিজে লকডাউনের মধ্যে রাখি। নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হব না, বের হলে অবশ্যই মাস্ক পরব। বাইরে গেলে এসে হাত ধৌত করব, সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে জামাকাপড় ছেড়ে নিরাপদ হব, সব পরিবারের সবাইকে নিরাপদ রাখব। আর হচ্ছে যে একটু সর্দি কাশি জ্বর হলে ভয় পাওয়ার কিছু নাই। আপনি নিজস্ব ব্যবস্থাপনায় একটু সতর্ক হবেন। গরম পানি খাবেন, লেবু জল খাবেন, গরম পানি, লেবু চা খাবেন, একটু ভাপ নেবেন, আর কিছু নর্মাল ওষুধ খাবেন আপনার নিকটতম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ভয় পাওয়ার কিছু নাই, সাবধানতা অবলম্বন করলেই আপনি সুস্থ থাকবেন। অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যাবেন, পরিবারকে সুস্থ রাখবেন, পরিবেশ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে। যেখানে বসে আছি আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব, নিরাপদ থাকবো, অন্যের নিরাপত্তা দেব আমরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এবং শেষে কয়েকটি কমেন্টস দ্রুত দেখলাম। হাজি ডিএইচ রিজভি বলছে, নদী আপু আপনাকে অনেক মিস করি। সবাইকে মিস করি, আসলে করোনাকালীন টাইমে আমরা সবাইকে মিস করি। চিন্টু চক্রবর্তী উনি একটি কবিতা দিয়েছেন, রেজাউল করিম ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, উনি বারবার দিয়েছেন, আমি পাঠ করি কারণ আপনার সংগঠনে এসেছেন। যদিও এটা পাক্ষিক লাইফের নিয়ম বহির্ভূত কাজ, তবু আমি এই নিয়ম বহির্ভূত কাজটি করছি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চিন্টু চক্রবর্তী, ওনার কবিতার নাম, শিরোনাম নারী। চিন্টু না, সেন্টু রঞ্জন চক্রবর্তী, উনি লিখেছেন আগরতলা থেকে, আজকে 28 তারিখে। নারী তো মানবী নয়, ওরা যে দেবী, ওরা তো বিশ্ব গড়ে সবার পৃথিবী। কখনো মা, তারা কখনো বা মেয়ে, আঁচলে খেলা করে
এ বিশ্বলয়ে। কখনো সমুদ্রের ঢেউ, কখনো পাহাড়, কখনো রুদ্ররূপ দু চোখে তাহার, কখনো ঝর্ণা ধরা, কখনো বা ঝড়, জাদুকরের হাতে যেন পরশ পাথর। নারী ও নদী, নারী ও নদী তাই দিতে শুধু জানে, নিজেরে বিলায়ে দেয় সবার কল্যাণে। সকল ধর্মে নারী ঊর্ধ্বে তার স্থান, নারীকে সম্মান করা রয়েছে বিধান। অসাধারণ একটি কবিতা, নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন। হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তবে নারী সৃষ্টি করে নারী দেবী, নারী মা, নারী কন্যা, নারী জায়া। তা আসুন নারীর প্রতি শ্রদ্ধা জানাই, নারীকে ভালোবাসি। তো অসংখ্য ধন্যবাদ পার্বত্য কাব্যের আজকে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পার্বত্য কাব্যের সকলের প্রতি জানাচ্ছি আমার মোবারকবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।